আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলসে সবাইকে স্বাগতম। নতুন একটি রেসিপি নিয়ে এবং নতুন মানুষকে নিয়ে নতুন এপিসোড নিয়ে আবার হাজির হয়ে গেলাম। এই পর্যায়ে আপনারা গেস করতেই পারছেন যে কে আছে বা কে কেন ছবিতে দেখেই ফেলেছেন কে আছে। আমাদের খুব পূর্বে পরিচিত, সে হচ্ছে নগা থেকে এসেছে, কাবাব কিনের ওনার মাহফুজুর রহমান শেফকে ডেকে নিচ্ছি। কেমন আছে? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছে এবং ভালো দলে থাকি। তুমি কেমন আছো? জি আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে দর্শকদের জন্য কি করে দেখাচ্ছ? আজকে দর্শকদের জন্য আমি করে দেখাবো, এটা মানে খুব সহজ একটা রেসিপি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রেসিপি। এটা হলো অমলেট। এগ অমলেট। পেঁয়াজ আমরা এখানে 3টা ডিম ফেটে নিয়েছি, সল্ট এন্ড গ্রিন চিলি এন্ড অয়েল। ভাজার জন্য আমরা একটু তেল নিচ্ছি, জাস্ট এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে ছিলাম, তখন আমাদের এক্সিকিউটিভ শেফ আমাদেরকে পরীক্ষা নিয়েছিল ঠিক এই অমলেটটা বানিয়ে। মানে এই অমলেটটা বানানো কঠিন আছে, সবাই তো আর পারে না। ভেরি ডেফিনেটলি আমরা যেভাবে সচরাচর খাই, ডিমের ভিতরে একটা আছে প্রোটিন অংশ, একটা আছে ক্যালসিয়াম অংশ। আমরা সবসময় ক্যালসিয়ামটাকে বার্ন করে ফেলি। ওকে, ক্যালসিয়ামটা দ্রুত বার্ন হয়ে যায়। যখন বার্ন হয়ে যায় এটা রাবারি হয়, তখন আমাদের এখান থেকে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো হয়। কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো আমাদের ফাইভ স্টার হোটেলগুলোতে এবং বিশেষ করে ইউরোপিয়ান কুইজিন গুলাতে কিভাবে ওরা এই অমলেট গুলা খায়। তো আমি আজকে ঠিক ওই স্টাইলেই করে দেখাবো। আমার ফ্রাই প্যানটা মনে গরমও হয়ে গেছে। ফ্রাই প্যানটা অন ইন্ডাকশনটা অন করে দিয়েছি। এখন আমরা এখানে নিয়েছি কিছু অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 2 টেবিল চামচ। আর এখানে আমরা 3টা ডিমকে বিট করে নিয়েছি। লবণ দিব কি? হ্যাঁ, অবশ্যই লবণ দেবেন। লবণ 1 পিঞ্চ লবণ দিলাম। ওকে, ঠিক আছে, না। আর এই পর্যায়ে আমি 2টো গ্রিন চিলিকে ফাইন চপ করে ফেলবো। গ্রিন চিলিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমাদের এখানে কিছু জুলিয়ান পেঁয়াজ আছে, আমরা জুলিয়ান পেঁয়াজটাকে চপ করব। আমরা আর একটু পেঁয়াজ দিতে পারি না? আর একটু চাইলে আর একটু দিতে পারি। পোটে দিয়ে দিই। এই ক্ষেত্রে আমাদের প্যানটা হিট হয়ে গেছে, আমরা কমিয়ে দেবো একবারে, লোতে দিই। একবারে লো ফ্লেমে দিয়ে দেবো। ঠিক আছে, আমরা এখানে একটু চপ করে নিলাম পেঁয়াজটাকে। শেপ লাইক দ্যাট। এই কি দেখা যাবে? এই পর্যায়ে আমাদের মনে কাটা হয়ে গেছে। আমরা মানে চপ অনিয়ন এর মধ্যে দিয়ে দিই, যে অনিয়ন গুলো চপ করেছে সেগুলো সব করে এর মধ্যে দিয়ে দিই। এখন এটাকে আমরা খুবই ভালোভাবে বিট করে নেব। বুঝতে পারি ফাইন প্যানটা হিট হয়ে গেছে। এই পর্যায়ে আমরা মিক্সড অমলেটটাকে এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা এটাকে খুবই স্লো হিটে কুক করবো। খুবই স্লো হিটে কুক করবো। আমরা কি ভেঙে দিব না এটা বড় হবে? না, এটা বড় হবে, এটা একটা সুন্দর শেপ আসবে। আমরা একটু অপেক্ষা করবো। নাহলে তো গোলটা কি ভেঙে যাবে না? ভাঙবে না।
এই দেখেন আমরা এটাকে কিভাবে সুন্দর শেপ দিচ্ছি। তাহলে আমরা কিভাবে শেপ দিচ্ছে সেই ক্লোজ শটটা আপনারা দেখে নিন এবং ছোট বিউটির পর ফের আছে সাথেই থাকবেন। এইভাবে আপনার ডিমটা পুরো শেপ প্যানের উপরে, শেপ করে নিন। হ্যাঁ একটা শেপ আসবে এবং ডিমটা পুরো প্যানের উপরে সে সে নড়বে। আমরা কি এটা উল্টাবো? হ্যাঁ এটা উল্টাবো একটু পরে, মানে দুই পাশে কুক হতে হ্যাঁ, হবে। নিচ থেকে যখন খুব এটা অ্যাপারেন্টলি যখন কুক হবে তখন আমরা এটাকে ফ্লিপ আপ করবো। একটা ফ্লিপ দিব, এটা আরো বলো। খুবই স্লো হিটে। খুবই স্লো হিটে আমরা এটা করব। হ্যাঁ এটা আমরা খুবই স্লো হিটে, মানে জোরে দিলেই ভেঙে যাবে। এটা জোরে দিলে বার্ন হয়ে যাবে। ওকে। নিচ থেকে এখানে যে ডিমের মধ্যে যে ক্যালসিয়াম অংশটা আছে, সাদা অংশটা, হুম। হ্যাঁ এটা বার্ন হয়ে যাবে, কিন্তু আমরা ওটাকে কখনোই বার্ন করাবো না, ঠিক আছে? এক্ষেত্রে আমরা একটু পেঁয়াজটাকে বেশি দিয়ে দিয়েছি। আমরা এটাকে আরো একটু হইতে দেব, আরো একটু হইতে দেব। অনেক অমলেটটা হয়ে গেছে, আমরা এখন এটাকে সার্ভ করব। আমরা এটাকে সার্ভ করব। Excellent. Okay. Fascinating look. Delicious. এটাকে বলে হাফ মুন। হ্যাঁ, আমরা এটাকে হাফ মুন স্টাইলে খাই। ওকে, শর্টকাট তৈরি হয়ে গেল এগ অমলেট। এই অমলেট তো দর্শক এটার আপনারা এক নজর এটার প্লেটিং এবং প্রস্তুত প্রণালী দেখে আসুন, তারপর ছোট বিরতির পর একবার টেস্টিং এর পর্বে চলে আসছে, সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। আপনারা তো এটার লুকস এবং প্রস্তুত প্রণালী দেখেই নিয়েছেন, তো আর দেরি না করে জাস্ট আমি একটু টেস্ট করবো। আজকে শেফকে টেস্ট করতে দিব না, আজকে আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ওয়াও, দেখেছেন মানে ইউনিফর্মলি কুক হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এটা সয়াবিন তেল দিয়ে না, এটা অলিভ অয়েল দিয়ে আমরা রান্না করেছি। টেস্টটা কেমন? বাড়িতে তো ডিম ভাজা খাই, বাট এরকম পারফেক্ট আমি খাইনি, যেটা বলবো সত্যি কথা। খুব সুন্দর হয়েছে। মানুষ মনে করতো এটা সিম্পল, এই ডিম ভাজাটা অনেকে পারে না, আসলেই পারে না। শেফের কথা ঠিক যে আমরা ডিম ভাজা করি, সবাই করি পারফেক্ট, কিন্তু অনেকে রাতে উঠে না, অনেকে ভাঙিয়ে দেয়, গেলে কোনো রকমের ঝুরি করে খেয়ে ফেললো। কিন্তু এই পারফেক্ট যে করে সে করলো, এটাই জাস্ট মানে কোনো ভাষা নাই। তাই। তো আমি এ পর্যায়ে বিদায় নিচ্ছে যাচ্ছি, এ পর্যায়ে শেষ পর্যায়ে চলে এসেছি। গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ছোট একটি উপহার আবারও, এবং গ্রামীণ ট্রাভেলস এবং রঙ্গরাধুনী রান্নাঘরের পক্ষ থেকে আবারও একটি উপহার। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। কেমন লাগলো এসে? হ্যাঁ, অনেক ভালো লাগলো। গ্রামীণ ট্রাভেলসকে অনেক ধন্যবাদ এত মেশা আয়োজন করে দেওয়ার জন্য, এবং সাথে সাথে রঙ্গন রাধুনী রান্নাঘরের রঙ্গনকেও অনেক অনেক ধন্যবাদ। আশা করি নেক্সট ডে তার সাথে আবার দেখা হবে। আবার কোনো কাজ করাবে, ঢাকাতেও কাজ করতে পারি একসাথে, নওগাঁ যাই শুট করে আসতে পারি, তাই তো? আমি চাই যে রঙ্গন রাধুনী রান্নাঘর বাংলাদেশ সহ সারা বিশ্বে এর সুনাম এবং খ্যাতি ছড়িয়ে দেবে, যেটা আমি প্রত্যাশা করছি। অবশ্যই তোমরা পাশে এভাবে থাকলে রঙ্গন রাধুনী রান্নাঘর সারা বিশ্বে যেতে আর
সময় লাগবে না, আর কিছুদিন দেখতে দেখতেই চলে যাবে, তাই তো? এই একটা বছরে এত সুন্দর এই গোল হয়েছে, আমার এত অ্যাচিভমেন্ট আমি অর্জন করেছি। খুব ভালো লাগছে, সবাই আমাদের সাথে এভাবেই থাকবেন। নতুন এপিসোড নিয়ে, নতুন মুখ নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।